প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োজনীয় সূত্রাবলী নিয়ে আলোচনা করব। পাশাপাশি সূত্রগুলো মনে রাখার কৌশল তোমাদের শিখিয়ে দেব। তো দেখো, ত্রিকোণমিতিক নামটি দেখেই বোঝা যায় ত্রি মানে তিন, কোণ, মিতিক মানে পরিমাপ, তিন কোণের পরিমাপ। এখন তিন কোণের পরিমাপ করা হয় ত্রিভুজে। তো ত্রিভুজ তো আর একরকম নেই, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, অনেক ত্রিভুজ রয়েছে। তো এই ত্রিভুজগুলোর ভিতর থেকে যেটা সমকোণী ত্রিভুজ, সেই সমকোণী ত্রিভুজ নিয়েই ত্রিকোণমিতি আলোচনা করে বা পাঠদান করে। তো সেই ক্ষেত্রে আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে আমাদের সমকোণ বা 90 ডিগ্রি, আর এটা ধরে নিলাম থিটা কোণ। এই থিটা কোণের প্রেক্ষিতে এই সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ করতে হবে। তো দেখো, সমকোণের বিপরীত দিকে যে বাহু থাকে সেটা হচ্ছে সবথেকে বড় বাহু। এই বাহুটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ। আর থিটা কোণের প্রেক্ষিতে যেহেতু আমরা বাহুগুলোর নামকরণ করতেছি, সেহেতু এই থিটা কোণের বিপরীত যে বাহু, এই বাহুটা হচ্ছে বিপরীত বাহু। বিপরীত বাহু বা লম্ব বলতে পারি। বিপরীত বাহুর অপর নাম কি? লম্ব। এই থিটা কোণ তৈরি করতে যে রেখাংশটি প্রয়োজন হয়েছে, এই রেখাংশটি হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুর অপর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি? আমাদের ভূমি। আচ্ছা, এখন যদি সমকোণী ত্রিভুজটা এই রূপ থাকতো, এটা সমকোণ, আর এখানে মনে করো থিটা কোণ, অর্থাৎ থিটা কোণকে, এই কোণকে নির্দেশনা করা হয়েছে। তো সেই ক্ষেত্রে বাহুগুলোর নামকরণ একটু চেঞ্জ হবে। যেমন সমকোণের বিপরীতে যে বাহু থাকবে সেটা হচ্ছে সবথেকে বড় বাহু। এটা অতিভুজটা ঠিকই থাকে, অতিভুজ। আর এখানে পরিবর্তন হবে দুইটা বাহু। এই থিটা কোণের বিপরীত যে বাহু সেটা হচ্ছে বিপরীত বাহু, বা আমরা লম্ব বলবো, লম্ব। আর থিটা কোণ তৈরি করতে এই রেখাংশটি প্রয়োজন হয়েছে, সুতরাং এটা হচ্ছে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে সমকোণী ত্রিভুজের বাহুগুলোর নামকরণ কিভাবে করতে হবে। তো এখন দেখো, এই বাহুগুলোর যে অনুপাত তৈরি করে, বাহু এবং কোণ, এগুলো দ্বারা ত্রিকোণমিতির 6টা অনুপাত তৈরি হয়। অনুপাত 6টা কী কী? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। তো সাইন থিটা হচ্ছে সাইন, SINE, সাইনের সংক্ষিপ্ত রূপ সাইন থিটা। কস থিটা হচ্ছে কোসাইন এর সংক্ষিপ্ত রূপ কস থিটা। ট্যান থিটা হলো ট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ ট্যান থিটা। কট থিটা হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ কট থিটা। সেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে সেক থিটা। কোসেকেন্ড এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কোসেক থিটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার লক্ষ্য করি যে কোন কোন বাহু দ্বারা কোন কোন অনুপাত তৈরি হয়। তো এই অনুপাতগুলো আমরা এখন একটু তৈরি করে দিই। এখন আমরা এখানে বিপরীত বাহু না বলে লম্ব বলবো, অতিভুজটা ঠিকই থাকবে, আর সন্নিহিত বাহু না বলে আমরা বলবো ভূমি। তাহলে আমাদের মনে রাখতে খুব সহজ হবে। তো এখন দেখো, এখানে লম্ব, যেটা হচ্ছে লম্ব, আর অতিভুজ।
লম্ব আর অতিভুজ মিলে সাইন থিটা হয় অনুপাত। তো এখানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আচ্ছা দেখো, এটা একটা মনে রাখার কৌশল রয়েছে। মনে রাখার কৌশল হচ্ছে, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। সাগরের সা দ্বারা সাইন থিটা, লবণের ল দ্বারা লম্ব, আছের আ দ্বারা অয়ের উচ্চারণ করব অতিভুজ। অতিভুজ তার মানে সাগরে লবণ আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন আমরা এই যে ভূমি আর অতিভুজ দিয়ে আমরা একটা অনুপাত তৈরি করব। তো দেখো এখানে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আচ্ছা, মনে রাখার কৌশল হলো, কবরে ভূত আছে, কবরে ভূত আছে। কবরের ক দ্বারা কস থিটা, ভূতের ভূ দ্বারা ভূমি, আছের আ দ্বারা অতিভুজ। কবরে ভূত আছে, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। এবার দেখো এখানে একবার লম্ব আর অতিভুজ নিয়ে সাইন থিটা তৈরি হলো, আবার ভূমি আর অতিভুজ নিয়ে কস থিটা তৈরি হলো। এবার লম্ব আর ভূমি দ্বারা ট্যান থিটা তৈরি হবে। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো এটা মনে রাখার উপায় হচ্ছে, টেরা লম্বা ভূত, তার মানে ট্যান থিটা মানে টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরার ট্যা দ্বারা ট্যান থিটা, লম্বার ল দ্বারা লম্ব, ভূমির ভূতের ভূ দ্বারা ভূমি, অর্থাৎ টেরা লম্বা ভূত মানে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো এই তিনটা কথা আমরা মনে রাখব যদি অনুপাতগুলো বের করতে না পারো। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত। তো আমরা এই তিনটা কথা যদি মনে করে রাখতে পারি, তাহলে আমরা বলবো যে সাগরে লবণ আছে মানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, কবরে ভূত আছে মানে কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার টেরা লম্বা ভূত, ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি। তো এবার লক্ষ্য করো, সাইনের বিপরীত হচ্ছে কি? সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কোসেক থিটা। তাহলে কোসেকের ক্ষেত্রে কি হবে? তো এখানে দেখো সাইনের বিপরীত যেহেতু কোসেক থিটা, সেহেতু সাইনে আছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেকে হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এবার কজের বিপরীত হচ্ছে কি? সেক, সেক থিটা। তাহলে কজে কি আছে? কজে আছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেকে হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা, ট্যানের বিপরীত হচ্ছে কট থিটা। তো দেখো ট্যানে আছে লম্ব বাই ভূমি, তাহলে কট যেহেতু বিপরীত সেহেতু ভূমি বাই লম্ব হবে, ভূমি বাই লম্ব। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো এখানে আমরা তিনটি কথা মনে রাখবো। সাগরে লবণ আছে মানে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, টেরা লম্বা ভূত তার মানে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এখানে সাইন থিটার বিপরীত কোসেক থিটা, তাহলে অতিভুজ যাবে উপরে আর লম্ব আসবে নিচে।
কজের বিপরীত হচ্ছে সেক থিটা, কজে আছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটাতে হবে অতিভুজ বাই ভূমি। আর ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা, ট্যানে আছে লম্ব বাই ভূমি, আর এখানে কট থিটাতে হবে ভূমি বাই লম্ব। এবার এই অনুপাতগুলোর বিপরীত সম্পর্ক রয়েছে, আর বিপরীত সম্পর্ক দ্বারা আমাদের কিছু সূত্র তৈরি হবে। তো সেই সূত্রগুলো আমরা এখন তৈরি করার চেষ্টা করি। তো দেখো, সূক্ষ্ম কোণের ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক। তো এখানে বিপরীত সম্পর্ক আমরা বলতে পারি, বিপরীত সম্পর্ক। সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা। এই তিনটা সম্পর্ক একটু আমরা সবাই মনে রাখবো। তো যদি মনে না থাকে তাহলে তোমরা এই মুহূর্তে মনে করে নিতে পারো। সাইন থিটার বিপরীত সম্পর্ক হচ্ছে কোসেক থিটা, কস থিটার বিপরীত সম্পর্ক হচ্ছে সেক থিটা, ট্যান থিটার বিপরীত সম্পর্ক হচ্ছে কট থিটা। এখন এখান থেকে আমরা কিছু সূত্র বের করি। 1 নম্বর সূত্র হচ্ছে সাইন থিটার বিপরীত যেহেতু কোসেক থিটা, সেহেতু আমরা যদি বলি যে সাইন থিটা সমান কি, তখন তুমি বলবে 1 কোসেক থিটা, কারণ আমরা সাইনের বিপরীত জানি কোসেক থিটা। তাহলে শুধুমাত্র এখানে এই কোসেকের উপরে 1 তুলে দেবো, তাহলেই সাইন থিটা সমান আমরা 1 কোসেক থিটা বলতে পারি। এবার 2 নম্বরে আসি, কোসেক থিটা সমান কি, কোসেক থিটা, তখন বলবো কোসেক থিটার বিপরীত যেহেতু সাইন থিটা, সেহেতু 1 সাইন থিটা, 1 সাইন থিটা। এরপর কজের বিপরীত সম্পর্ক হচ্ছে সেক থিটা, তাহলে প্রশ্ন যদি করা হয় কস থিটা সমান কত, তখন তুমি বলবে যে 1 সেক থিটা। এবার সেক থিটা সমান কি হবে, তাহলে সেক থিটা সমান হবে 1 কস থিটা, কারণ সেকের বিপরীত হচ্ছে কস, তাহলে 1 কস থিটা। ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে এখানে আমরা ট্যান থিটা সমান বলতে পারি 1 কট থিটা। এবার কট থিটার বিপরীত কি, কট থিটার বিপরীত হচ্ছে ট্যান থিটা, তাহলে কট থিটা সমান আমরা বলতে পারি 1 ট্যান থিটা। আচ্ছা, এখন ট্যান আর কটকে ভাঙানো যায়। নাম্বার 7, ট্যান থিটা সমান সাইন থিটা কস থিটা। 8 নাম্বার, কট থিটাকে আবার ভাঙানো যায়, কট থিটা সমান কস থিটা সাইন থিটা। আচ্ছা, আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছ। তো দেখো, এখানে সাইনের বিপরীত হচ্ছে কোসেক থিটা। তো যখন সাইন থিটাকে প্রশ্ন করা হবে, তখন সাইন থিটা সমান আমরা বলতে পারি 1 কোসেক থিটা, কারণ সাইনের বিপরীত কোসেক। আর যদি কোসেককে প্রশ্ন করা হয় তাহলে বলবো 1 সাইন থিটা। কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে আমরা বলবো কস থিটা সমান 1 সেক থিটা, আর সেক থিটা সমান 1 কস থিটা। ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে ট্যান থিটা সমান 1 কট থিটা, আর কট থিটা সমান 1 ট্যান থিটা। ট্যানকে ভাঙানো যায় সাইন থিটা কস থিটা দ্বারা, আর কটকে ভাঙানো যায় কস থিটা সাইন থিটা। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা খালি এখানে সম্পর্ক 3টা মনে রাখবো, যে সাইন থিটার সাথে কোসেক থিটা, কস থিটার সাথে হচ্ছে সেক থিটা, ট্যান থিটার সাথে হচ্ছে কট থিটা। এবার পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে যে 3টা 1-এর সূত্র আছে, এই 3টা 1-এর সূত্র নিয়ে আমরা আলোচনা করি। তো দেখো, এখানে 3টা সূত্র নিয়ে আলোচনা করার পূর্বেই 1-এর সূত্র নিয়ে, তার পূর্বে আমরা প্রথমে আবারও সমকোণী ত্রিভুজে একটু ফিরে যাব। মনে করি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ, আর এখানে মনে করো যে এটাকে থিটা কোণের নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা পিথাগোরাসের উপপাদ্য কি জানি, পিথাগোরাসের উপপাদ্যের সূত্র জানি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তো সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটা হচ্ছে কি, অতিভুজ। আর থিটা কোণের বিপরীত যে বাহু থাকে সেটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব, তো আমরা লম্ব বলবো। এবার থিটা কোণ সৃষ্টি করতে যে রেখাংশটি
প্রয়োজন সেটি হচ্ছে আমাদের সন্নিহিত বাহু বা ভূমি, তো আমরা ভূমি বলি। এখন দেখো এখানে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। তো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান। অপর দুই বাহু বলতে লম্ব আর ভূমির বর্গ করে যা হবে সেটা যোগ করে আমরা অতিভুজের বর্গের সমান পাবো। তাহলে এখানে আমরা বলতে পারি অতএব লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। আচ্ছা, এবার অতিভুজটা এখান থেকে আমরা সরিয়ে দেব। এজন্য অতিভুজ দ্বারা সমানের ডান পাশে ভাগ করব। যদি সমানের ডান পাশে ভাগ করি তাহলে সমানের বাম পাশেও ভাগ করতে হবে। তো আলাদা আলাদা করে আমরা সবাইকে ভাগ করে নিই। এখানে লম্ব বাই অতিভুজ, যেহেতু অতিভুজ দ্বারা ভাগ করব, আর ব্র্যাকেট করে তার উপর স্কয়ার দেব। প্লাস আছে প্লাস ভূমিকেও অতিভুজ দ্বারা ভাগ করতে হবে, অতিভুজ স্কয়ার সমান অতিভুজকে যদি অতিভুজ দ্বারা ভাগ করা হয় তাহলে অতিভুজ কাটা যাবে, থাকবে কত 1। 1-এর উপর স্কয়ার থাকলে 1-ই হয়, তো 1 আর দরকার নেই। এবার এখানে লক্ষ্য করি আমরা লম্ব আর অতিভুজ সমান আমরা কি পেলাম। তো দেখো লম্ব আর অতিভুজ সমান আমরা যেটা পেয়েছি সেটি হলো এই যে দেখো লম্ব আর অতিভুজ সমান পেয়েছি আমরা কত, সাইন থিটা। তাহলে এখানে আমরা বলতে পারি যে সাইন থিটা, সাইন স্কোয়ার আছে স্কোয়ার আর থিটা এখানে প্লাস ভূমি বাই অতিভুজ। তো ভূমি বাই অতিভুজ সমান আমরা কি পেয়েছি, দেখো ভূমি বাই অতিভুজ সমান পেয়েছি কস থিটা অনুপাত। তাহলে এখানে কস থিটা, এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার সমান 1। তো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো কীভাবে পেলাম সেটা অবশ্যই বুঝতে পারলে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। এরপর এখানে আবার আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই লম্বটাকে আমরা সমানের এই পাশে রেখে দেবো আর ভূমিটাকে সমানের ওই পাশে নিয়ে যাব, বা ভূমিটাকে এই পাশে রেখে দিয়ে লম্বটাকে ওই পাশে নিয়ে যাব, তাও হবে। তো আগে ভূমিটাকে রেখে দিই আমরা, ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজ স্কয়ার, আর এখানে প্লাস লম্ব স্কয়ার সমানের ওই পারে নিয়ে গেলে মাইনাস লম্ব স্কয়ার। এবার এখানে ভূমিটা সিঙ্গেল আছে, তাহলে ভূমিটা আমরা ভাগ অবস্থায় সরিয়ে দেব, অর্থাৎ ভূমি দ্বারা যদি ভাগ করি তাহলে ভূমিটা সরে যাবে। তো ভূমি দ্বারা ভূমিকে ভাগ করলে 1 হয়, তো এখানে আমরা 1 লিখতেছি সমান অতিভুজকে কী দ্বারা ভাগ করতেছি আমরা, ভূমি দ্বারা, কারণ ভূমি দ্বারা যদি সমানের এই পারে ভাগ করি তাহলে সমানের এই পারেও ভাগ করতে হবে। অতিভুজ বাই ভূমি, তার উপর এই যে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস লম্ব বাই ভূমি, স্কোয়ার আছে যে স্কোয়ার দিলাম। এখন দেখো এখানে অতিভুজ বাই ভূমি সমান কি পাবো আমরা, কোন অনুপাত পাবো, অতিভুজ বাই ভূমি, এই যে অতিভুজ বাই ভূমি সমান আমরা পাচ্ছি হলো সেক থিটা। তাহলে এখানে সেক 1 ইকুয়াল সেক স্কোয়ার আছে স্কোয়ার আর থিটা মাইনাস লম্ব বাই ভূমি সমান কি পাবো। তো লম্ব বাই ভূমি সমান এই যে ট্যান পাবো, এই যে দেখো যে লম্ব বাই ভূমি সমান ট্যান থিটা। তাহলে এখানে আমরা ট্যান থিটা দিতে পারি, ট্যান স্কোয়ার আছে স্কোয়ার থিটা। আচ্ছা, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান কত, 1। তো দেখো এই যে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান হচ্ছে যে 1 পেয়ে গেলাম আমরা। এরপরে আসি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। তো কোসেকের ক্ষেত্রে আমরা যে কাজ করব সেটা হচ্ছে ভূমিটা এখানে রেখে দিয়েছিলাম, এবার লম্ব রেখে দেব। লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমিটা সমানের ওই পারে নিয়ে গেলে ভূমি স্কোয়ার হবে মাইনাস
এখন লম্বটাকে আমরা সরিয়ে দেব, এই জন্য লম্ব দ্বারা উভয় পক্ষকেই ভাগ করব। তো লম্ব দ্বারা লম্বকে ভাগ করলে লম্ব লম্ব কাটা যায়, থাকে কত 1 সমান 1-এর উপর স্কোয়ার থাকলে 1ই হবে, তো 1 স্কোয়ার দেওয়ার দরকার নেই। অতিভুজ স্কোয়ার, তো অতিভুজকে ভাগ করব কি দ্বারা? লম্ব দ্বারা। তাহলে অতিভুজ বাই লম্ব, এর উপর স্কোয়ার দিই মাইনাস ভূমিকেও আমরা লম্ব দ্বারা ভাগ করব, এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, 1 আছে 1 থাকলো সমান অতিভুজ বাই লম্ব দ্বারা আমরা কোন অনুপাত পেয়েছি? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব কোথায়? এই যে অতিভুজ বাই লম্ব কোসেক, কোসেক। তাহলে এখানে আমরা কোসেক স্কোয়ার থিটা লিখতে পারি, মাইনাস আছে মাইনাস। ভূমি বাই লম্ব, তো দেখো ভূমি বাই লম্ব দ্বারা কি পাইছি? ভূমি বাই লম্ব দ্বারা আমরা পাইছি কট থিটা অনুপাত পাইছি। তাহলে এখানে কট স্কোয়ার থিটা। তো দেখো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে কত? 1। তো এই যে আমরা এখানে পেয়ে গেলাম কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান হচ্ছে কত? 1। তো এই তিনটা সূত্র আমাদের জানতে হবে, জানলে আরও সূত্র এখান থেকে বের হবে। তো দেখো সূত্রগুলো বের করে দিই। এখানে নাম্বার ছিল 8 পূর্বে, এবার হচ্ছে এটা 9। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান হচ্ছে 1, এটা 9 নম্বর সূত্র। এবার 10 নম্বরে আসি, সাইন স্কোয়ারটাকে যদি সমানের এই পারে রেখে দিই তাহলে 1 আছে 1 থাকলো, আর প্লাস কজ স্কোয়ার থিটাকে সমানের ডান পাশে নিয়ে গেলে মাইনাস কজ স্কোয়ার থিটা হবে। 11 নম্বর, এবার কজ স্কোয়ার থিটাকে আমরা সমানের বাম পাশে রেখে দিই, আর 1 আছে 1 থাকলো, আর প্লাস সাইন স্কোয়ার থিটাকে সমানের ডান পাশে নিয়ে গেলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। নাম্বার 12, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1। তাহলে 13 নম্বরে হবে সেক স্কোয়ারকে যদি সমানের এই পারে রেখে দিই তাহলে এখানে 1 মাইনাস ট্যান স্কোয়ারকে সমানের ডান পাশে নিয়ে গেলে প্লাস ট্যান স্কোয়ার থিটা। এবার 14 নম্বর, সেক স্কোয়ার থিটা আর প্লাস 1কে যদি সমানের বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 1 হবে, সমান মাইনাস ট্যান স্কোয়ার থিটাকে সমানের ডান পাশে নিয়ে গেলে প্লাস ট্যান স্কোয়ার থিটা হবে। তো সেক স্কোয়ার মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা। 15 তো 15 নম্বরে দেখো কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 16 নম্বরে বলতে পারি যে কোসেক স্কোয়ার সমান 1 মাইনাস কট স্কোয়ার ডান পাশে নিয়ে গেলে প্লাস কট স্কোয়ার থিটা। 17 নম্বর, কোসেক স্কোয়ার থিটা আছে এখানে থাক, কোসেক স্কোয়ার থিটা আর প্লাস 1কে সমানের বাম পাশে নিয়ে আসলে মাইনাস 1 সমান মাইনাস কট স্কোয়ারকে সমানের ডান পাশে নিয়ে গেলে প্লাস কট স্কোয়ার থিটা। তো এই হচ্ছে আমাদের সূত্র। তো এখানে দেখো আমাদের এই সূত্রগুলোর জন্য মনে রাখতে হবে সাইন থিটার বিপরীত সম্পর্ক হচ্ছে কোসেক থিটা, কস থিটার বিপরীত সম্পর্ক সেক থিটা, ট্যান থিটার বিপরীত সম্পর্ক কট থিটা। তাহলে এখানে সাইন থিটা সমান আমরা বলতে পারি, যেহেতু সাইন হচ্ছে কজের বিপরীত কোসেকের, তাহলে 1 বাই কোসেক থিটা। কোসেক থিটার বিপরীত হচ্ছে সাইন থিটা, তাহলে 1 বাই সাইন থিটা। আবার কজের বিপরীত হচ্ছে সেক, তাহলে কস থিটা সমান 1 বাই সেক থিটা। আর সেক থিটাকে প্রশ্ন করলে তখন আমরা বলবো 1 বাই কস থিটা। ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে আমরা বলতে পারি ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। আর কট থিটা সমান বলতে পারি 1 বাই ট্যান থিটা। ট্যান থিটাকে ভাঙানো যায় সাইন থিটা বাই কস থিটা দ্বারা, আর কট থিটাকে ভাঙানো যায় কস থিটা বাই সাইন থিটা দ্বারা। এবার 1-এর সূত্র যেটা আছে পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে, সেটা হচ্ছে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার সমান 1, এটা মনে করতে হবে। সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান 1। এই তিনটা মনে রাখলে পরে তোমরা হচ্ছে পরবর্তীগুলো যেগুলো অটোভাবেই পেয়ে যাবে। যেমন সাইন স্কোয়ারটাকে সমানের ডান পাশে রাখলে আমরা এখানে পাবো হচ্ছে যে 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। আবার যদি কজ স্কোয়ার থিটাকে যদি রেখে দিই তাহলে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পাবো।
তো দেখো এভাবে এগুলো পক্ষান্তর করলে আমরা এর সূত্রগুলো পেয়ে যাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের ত্রিকোণমিতিক সূত্র নিয়ে আলোচনা। পাশাপাশি তোমাদের সেই সূত্রগুলো মনে রাখার কৌশলগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।